আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করি। আপনারা অনেকে ব্যাংকে আসেন এবং আপনারা জমা ভাউচার লিখতে পারেন না। ভাউচারটা আসলে কিভাবে লিখতে হয় আমি আপনাদেরকে দেখাই। এটি মূলত সেভিংসের মানে সঞ্চয় হিসাবের একটি ভাউচার। আপনাদের যেই শাখায় অ্যাকাউন্ট আছে সেই শাখাতে শুধুমাত্র এই ভাউচারটি দ্বারা জমা দিতে পারবেন। অন্য ব্যাংক বা অনলাইনে জমা দিলে ওটা অন্য ভাউচার। আপনারা প্রথমে উপরে ডান কোণায় দেখবেন তারিখ লেখা আছে, তারিখটি লিখবেন। তারপরে সঞ্চয়ী হিসাব নাম্বার দেখেন লেখা আছে। এখানে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা, হিসাব নাম্বারটা আমাদের সোনালী ব্যাংকের মূলত 13 ডিজিটের বা 13 সংখ্যার হিসাব নাম্বার থাকে, সেটি লিখবেন। তারপরে নিচে মোবাইল নাম্বারে দেখেন জায়গা আছে, মোবাইল নাম্বারটা দিবেন। তারপরে লেখা আছে নাম। নাম মানে ব্যাংকে যে নামে অ্যাকাউন্টটি খোলা আছে সেই নামটি দিতে হবে। অনেক সময় অনেক লোক জমা করে, একজনের টাকা আরেকজন জমা করে, মনে করে নিজের নাম। না, নিজের নাম না, এটি মূলত যার নামে অ্যাকাউন্ট আছে তার নাম। তারপরে কত টাকা জমা দিবেন সেটা লিখবেন। মোট কত টাকা লিখলেন। তারপর এখানে দেখেন কথায় লেখার অপশান রয়েছে, কথায় কথায় লিখবেন। প্রথমে লিখবেন টাকা। ধরেন আপনি 10,000 টাকা জমা দিলেন, তাহলে লিখবেন টাকা 10,000 মাত্র। অন্য আরেকদিন দেখাবো যে আসলে এই টাকার মাত্র কি, আগে টাকা লেখার কারণ কি। এখানে দেখেন লেখা আছে জমাকারী স্বাক্ষর। এখানে জমাকারী স্বাক্ষরের জায়গায় আপনার নাম লিখবেন। আপনি চাইলে আপনার সিগনেচারও দিতে পারেন আপনার সুবিধা মতো। তারপরে আপনি আপনার জমাকারীর স্বাক্ষরের জায়গায় স্বাক্ষর দিলেন। এই পেজে মূলত আপনার কাজ শেষ। এখন আপনি আপনার যেটা কাউন্টার পার্ট বলি, মানে যিনি জমা দিবেন তার অংশ, জমা প্রদানকারী অংশ। এখন আপনি আপনার অংশ মানে জমা যিনি করলেন তার অংশটা, এই পার্টটা আপনি পূরণ করতে হবে। একই রকমভাবে এখানে হিসাব নাম্বার লিখবেন বা অ্যাকাউন্ট নাম্বার। তারপরে অ্যাকাউন্ট যে নামে আছে সে নামটা লিখবেন। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছিল অনেক সময় যে উপরে দেখেন লেখা আছে শাখার নাম। শাখার নামটা ব্যাংক থেকে সিল মারা থাকে না। সিল মারা যদি না থাকে আপনারা দয়া করে নিজ দায়িত্বে সেই শাখার নামটি লিখে দিবেন। একই রকমভাবে আপনারা এই ভাউচারটিও পূরণ করবেন, আগের অংশটা যেভাবে পূরণ করলেন। এখানে কথায় দেখেন লেখা আছে, কথায় লিখবেন টাকা 10,000 মাত্র। এখন আপনার কাজ মোটামুটি শেষ, ভাউচার লেখা কমপ্লিট। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে লেখা আছে দেখেন, চেক অথবা নগদ টাকার বিবরণ। যদি আপনারা টাকা দেন, কত টাকার কতটা নোট দিলেন সেটা অবশ্যই লিখে দিবেন। এখন সেটা সামনের লেখার নিয়ম, কিন্তু অনেক সময় সামনে লিখলে সিল মারতে অসুবিধা হয়। এই জন্য আপনি দয়া করে ভাউচারের পিছনে লিখে দিবেন কত টাকার নোট কতটা দিলেন। ধরেন 10,000 টাকা জমা দিলেন, 1,000 টাকার নোট 10টা, তখন লিখবেন 1,000 গুণ 10 = 10,000। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।